মাইক বাজাইতেছে মনরেগা পুনর্বহাল করতে হবে নারী কেলেঙ্কারি দর্শনকারী জাতীয় বছর নরেন্দ্র মোদী পদত্যাগ নাই কিনা জবাব চাই, জবাব দাও। নারী কেলেঙ্কারি জাতীয় বন্ধু নরেন্দ্র মোদী পদত্যাগ নাই কিনা বিজেপি সরকার জবাব চাই, জবাব দাও। ছেলেদের দর্শনকারী আরএসএস দেশ থেকে দূর হলো, ছেলেদের দর্শনকারী আরএসএস দূর হলো, আরএসএস বিভাজন, আরএসএস বিভাজন, আরএসএস শীর্ষ জাতীয় বন্ধু নরেন্দ্র মোদী পদত্যাগ করতে হবে। পুরুষ দর্শনকারী আরএসএস নারী দর্শনকারী জাতীয় বন্ধু পদত্যাগ করতে হবে। বিজেপি হাটাও, বিজেপি হাটাও। বিজেপি সরকারের নেতৃত্বে নারী পুরুষ কেউ সুরক্ষিত নয়, বিজেপি সরকার নিপাত। বিজেপি সরকারের নেতৃত্বে নারী পুরুষ কেউ সুরক্ষিত নয়, বিজেপি সরকার নিপাত। নারী পুরুষ উভয় দর্শনকারী বিজেপি সরকার নিপাত। নারী পুরুষ উভয় দর্শনকারী নরেন্দ্র মোদী নিপাত। নাবালিকা দর্শনকারী জাতীয় নরেন্দ্র মোদী পদত্যাগ করতে হবে। নাবালিকা দর্শনকারী জাতীয় নরেন্দ্র মোদী পদত্যাগ করতে হবে। বিজেপি হাটাও, বিজেপি হাটাও, বিজেপি হাটাও, বিজেপি হাটাও। আরে নারী দর্শনকারী বিজেপি সরকার নিপাত যাক। সারা রাজ্যে নাগরিকা দর্শনকারী বিজেপি সরকার নিপাত যাক। বেটি বাঁচাও স্লোগান দিয়ে নারী দর্শনকারী বিজেপি সরকার নিপাত যাক। জাতীয় ছেলের বন্ধু নরেন্দ্র মোদী পদত্যাগ করতে হবে। मोदी जब जब डरता है पुलिस को आगे करता है। मोदी जब जब डरता है पुलिस को आगे करता है। मोदी जब जब डरता है पुलिस को आगे करता है। मोदी जब जब डरता है पुलिस को आगे करता है। पुलिस तुम्हें उड़ती छाड़ो बीजेपीर झंडा धरो। 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 मोदी जब जब डरता है पुलिस को आगे करता है। मोदी जब जब डरता है पुलिस को आगे करता है। मोदी जब जब डरता है पुलिस को आगे करता है। मोदी जब जब डरता है पुलिस को आगे करता है। मोदी जब जब डरता है पुलिस को आगे करता है। Ada yang nafas saja kamu nak hati. Yang nafas saja itu masih hari ini. Orang macam orang diskongan pasal. Diskongan pasal. Kamera di sini. Langun yang khas. Leadership punya. Ini harga nih potong ini. Tunggu.
কেন্দ্রীয় সরকার কর্তৃক মনরেগা বাতিলের প্রতিবাদে এবং মনরেগার পুনর্বহালের দাবিতে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের আহত আজকের এই রাজ্যপাল নিবাস অভিযানের মিছিল। এই মিছিল এসে বুদ্ধ মন্দির দাঁড়িয়েছে এবং এখানে আপনাদের নেতৃবৃন্দরা বক্তব্য রাখবেন এবং একটি প্রতিনিধি দল রাজ্যপালের কাছে গিয়ে মেমোরেন্ডাম নিয়ে আসবেন। আমাদের দাবি এমজিএনরেগার পুনর্বহাল। কেন্দ্রীয় সরকার কর্তৃক অনৈতিকভাবে এই মনরেগা বাতিল করা হয়েছে। এই মনরেগা বাতিলের ফলে ভারতবর্ষের যে গ্রামীণ অর্থনীতি, সেই অর্থনীতিকে দুর্বল করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এই মনরেগায় গ্রামের মানুষকে দিয়েছিল আইনি অধিকার। এই আইন তাদের কাজের অধিকার, কাজ পাওয়া তাদের আইনি অধিকার। 100 বছরে 100 দিনের কাজ দেওয়া হয়েছিল এই এমজিএনরেগার মাধ্যমে। 2006 সালে তৎকালীন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং ও ইউপিএর চেয়ারপারসন শ্রীমতী সোনিয়া গান্ধীর হাত ধরে মনরেগা অন্ধ্রপ্রদেশে পথ চলা শুরু করেছিল। দীর্ঘ 20 বছর যাবৎ এই মনরেগা গ্রামীণ অর্থনীতিকে ধরে রেখেছে। করোনার মতো মহামারীর সময়ও ভারতবর্ষের অর্থনীতিকে ধরে রেখে দিয়েছিল। আর এই মনরেগাকে বাতিল করতে উদ্যোগ হয়েছে। বিজেপি সরকার এই মনরেগাকে বাতিল করে দিয়েছে। মনরেগাকে বাতিল করে তারা যে প্রকল্প নিয়ে এসছে সেই প্রকল্পে থেকে মানুষের অধিকারকে কেড়ে নিয়েছে। আইনি যে অধিকার, সেই অধিকার কেড়ে নিয়েছে। এই মনরেগায় দিয়েছিল ন্যূনতম মজুরির গ্যারান্টি। এই ন্যূনতম মজুরির গ্যারান্টি ছিনিয়ে নেওয়া হয়েছে গরিব মানুষের কাছ থেকে। এই মনরেগা দিয়েছিল পঞ্চায়েতের অধিকার, পঞ্চায়েতের ক্ষমতা। এই পঞ্চায়েতের স্বায়ত্ত শাসন থেকে বাতিল করে দিয়েছে এই মোদী সরকার। এই মোদী সরকার রাজ্য সরকারগুলির উপর আর্থিক চাপ বাড়িয়ে দিয়েছে। মনরেগায় দিয়েছিল কেন্দ্রীয় সরকার 90% টাকা দিত এবং রাজ্য সরকারগুলির 10% টাকা দিতে হতো। সেই জায়গায় এই মোদী সরকারের নতুন প্রকল্প রাজ্য সরকারগুলিকে 40% টাকা দিতে হবে এবং কেন্দ্রীয় সরকার 60% টাকা বহন করবে। বিভিন্নভাবে এই গ্রামীণ অর্থনীতিকে তছনছ করে দিয়েছে এই মোদী সরকার। তারই প্রতিবাদে এবং মনরেগার পুনর্বহালের দাবিতে আমরা ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সর্বভারতীয় কংগ্রেস কমিটির নির্দেশে এই রাজ্যপাল নিবাস অভিযানে চলেছি। এই রাজ্যপাল নিবাস অভিযানে এসে আমরা এখানে বক্তব্য শুনবো। আমাদের নেতৃবৃন্দরা আপনাদের সামনে বক্তব্য রাখবেন। আপনারা যারাই দূর দূরান্ত থেকে এই অভিযানে অংশগ্রহণ করেছেন, সবার কাছে আমার অনুরোধ, আপনারা সবাই দাঁড়িয়ে থাকবেন। দাঁড়িয়ে আমাদের নেতৃবৃন্দদের বক্তব্য শুনবেন। যতক্ষণ পর্যন্ত এই সভা চলবে ততক্ষণ পর্যন্ত আপনারা এই সবার সামনে দাঁড়িয়ে নেতৃবৃন্দদের বক্তব্য শুনবেন। কেউ যেন এই সভা শেষ না অবধি না যায়, সেই দিয়ে আমাদের এই প্রদেশ কংগ্রেসের তরফ থেকে আমি আপনাদের প্রতি বিনম্র আবেদন রাখছি। ধন্যবাদ। আমাদের মিছিল এখনো আসছে। মিছিল এখানে আসা শেষ হলেই আমরা আমাদের সভা শুরু করব। আজকে রাজভবন অভিযান বিষয় নিয়ে যাচ্ছে। সমগ্র দেশেই এই কর্মসূচি চলছে। ভারতীয় জাতীয় কংগ্রেসের মনরেগা বাঁচাও সংগ্রাম। দেশের সরকার 2025 সালের সংসদে মনরেগার আইন বাতিল করে একটা নতুন আইন ভিবি গ্রামজি, এই আইন বলবৎ করার লক্ষ্যে যে পদক্ষেপ নিয়েছে আমরা তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমাদের রাজ্যে জাতীয় কংগ্রেস দলের যে কর্মসূচি ছিল, ব্লক স্তরে, জেলা স্তরে, রাজ্যভিত্তিক এই কর্মসূচি আমরা আজকে করতে যাচ্ছি। এই কর্মসূচি হবে আমাদের রাজ্যের রাজ্যপালকে আমরা স্মারকলিপি তুলে দেব।
মনরেগা পুনর্বহালের জন্য। আর মনরেগা পুনর্বহাল গ্রামীণ মানুষের অধিকার, পঞ্চায়েতের অধিকার, এমনকি রাজ্যগুলিরও যে অধিকার খর্ব হয়েছে তা পুনর্বহালের জন্য, মানুষের শ্রমের নিশ্চয়তার জন্য। 125 দিন বলে যে জুমলা এই রাজ্যে আমাদের দেশের সরকার তারা এখানে মানুষের তাদেরকে প্রলোভিত করার চেষ্টা হচ্ছে, তার বিরুদ্ধে আমাদের লড়াই। আজকের এই লড়াই হবে গ্রামীণ অর্থনীতিকে যারা পর্যুদস্ত করতে চাইছে, মানুষের অধিকার হরণ করতে চাইছে, তাদের বিরুদ্ধে আমাদের যে লড়াই, এই লড়াই আজকে রাজ্যপাল পর্যায়ে আমরা এটাকে নিয়ে যাচ্ছি রাজ্য স্তরে। পরবর্তী সময়ে সারা দেশে এই লড়াই ক্রমশ ধীরে ধীরে চালু থাকবে। আমরা আমাদের সভা শুরু করতে যাচ্ছি। সবার শুরুতেই আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির रिइंस्टेट करने के लिए, क्योंकि नया जो एक्ट चालू करने के लिए ये हमारी बीजेपी गवर्नमेंट ने इनिशिएटिव लिया, उसको खिलाफ हमारा मूवमेंट है। क्योंकि मनरेगा में जो हमारी गांव के लोगों की जो ये काम की निश्चयता था और जो 100 दिन का गारंटी था, पंचायत को दायित्व सौंपा था कि ये काम कराने के लिए, और सरकार को ये 100% जो वेजेस है वो सेंट्रल गवर्नमेंट से मिलता है, और सरकार की स्टेट गवर्नमेंट की जो शेयर था वो 90% सेंट्रल गवर्नमेंट से मिलता है। लेकिन नया कानून इन लोग जमला करके 125 दिन बोल के पंचायत से उनका दायित्व जो था वो भी उन लोगों ने हरण किया, और गांव की जो निश्चयता था, हमारी एम्प्लॉयमेंट की जो गारंटी था, वो गारंटी भी ख़त्म कर रहा है। और इनकी जो इरादा है स्टेट गवर्नमेंट को 60% ये लोग शेयर देंगे। पहले 90% था, उसको 30% काट दिया। इसी के कारण हमारी जो मूवमेंट है, हम मूवमेंट आज स्टेट लेवल से गवर्नर को एक मेमोरेंडम আমি ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির মাননীয় সভাপতি শ্রী আশিস কুমার শাহ মহোদয়কে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। हम लोग सौंपेंगे। সবাইকে নমস্কার জানাই। আমাদের বহু প্রতীক্ষিত এমজিএনরেগার রাজ্যব্যাপী যে আন্দোলন, এই আন্দোলন আজকে এই রাজ্যের মাননীয় রাজ্যপাল মহোদয়ের কাছে স্মারকলিপি প্রদানের মধ্য দিয়ে আমরা সম্পন্ন করতে যাচ্ছি। দূর দূরান্ত থেকে যারা এসছেন, অনুরোধ থাকবে কর্মসূচি যতক্ষণ অবধি চলবে আপনারা সবাই এখানে উপস্থিত থেকে একে সাফল্যমণ্ডিত করবেন। গভর্নরের কাছে স্মারকলিপি নিয়ে যাওয়ার জন্য আমি অনুরোধ করব আমাদের প্রদেশ কংগ্রেসের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, আমাদের প্রাক্তন বিধায়ক অশোক কুমার দেববর্মা মহাশয়কে, আমাদের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শান্তিরঞ্জন দেবনাথ মহোদয়কে, আমাদের প্রদেশ কংগ্রেসের সভাপতি সৃষ্টমোহন সহসভাপতি সৃষ্টমোহন দাস মহোদয়কে, আমাদের রাজ্যের কৈলাসহর জেলার জেলা সভাপতি মোহাম্মদ বদরুজ্জামান মহোদয়কে, আমাদের আদিবাসী কংগ্রেসের অন্যতম জেনারেল সেক্রেটারি মনমোহন রিয়াং মহোদয়কে আমি অনুরোধ করব আজকে এই স্মারকলিপি প্রদানে 6 জনের যে ডেলিগেশন, তার মধ্যে
প্রবীর চক্রবর্তী আমাদের প্রদেশ কংগ্রেসের মুখপাত্র, এই 6 জনকে অবিলম্বে মেমোরেন্ডামের কপি নিয়ে মঞ্চের অগ্রভাগে ওই বুদ্ধ মন্দিরের রোডের উপর যে গাড়িটা আছে এই গাড়িটা নিয়ে আপনারা এক্ষুনি এখান থেকে রওনা হবেন। বেলা 1:30টায় ওইখানে পৌঁছে আপনারা এই স্মারকলিপি তুলে ধরবেন। আমি যাদেরকে নাম বলেছি মেমোরেন্ডামের কপিটা প্রসেনজিৎ আমি দেব, এটা তাদের হাতে তুলে দাও, এদের হাতে তুলে দাও। শব্দকুমার জনকে জান গিয়া, পিছন দিকে জান গিয়া, ওই যে যাইতেছে তারা গাড়িটা ওইখানে দাও। আচ্ছা, আমি সঞ্চালক তপন দত্ত মহোদয়কে সভা পরিচালনা করার জন্য আমাদের যে ডেলিগেশন টিম তাদেরকে অনুরোধ করা হচ্ছে এই বৌদ্ধ মন্দির থেকে অভয়নগর যাওয়ার পথে মুখটাই আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, আপনারা সেখানে গিয়ে গাড়ি করে চলে যান। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির মাননীয় সভাপতি শ্রী আশিস কুমার সাহা মহোদয়। সবাইকে আবারও নমস্কার। আজকে হচ্ছে রৌদ্রের প্রখর তাপ। কংগ্রেস ঐক্যবদ্ধভাবে গরিব অংশের মানুষের স্বার্থে রাস্তায় নেমেছে। রাস্তা কাঁপিয়ে আমাদের দলের যারা নেতা নেত্রী, বিশেষ করে আমাদের আদিবাসী নেতৃত্ব, আমাদের সারা রাজ্যে কর্মী সমর্থক, রেগার কাজের সঙ্গে যুক্ত সমগ্র অংশের মানুষ যখন আগরতলা শহরে পা দেখেছে তখন আগরতলা উত্তপ্ত হয়েছে। আগরতলার উত্তাপ আজকে সারা আগরতলা শহরে আসছে পড়েছে। এটা কোনো বিচ্ছিন্ন আন্দোলন নয়। এই মঞ্চে আজকে উপস্থিত হয়েছেন আমাদের রাজ্যের পরিষদীয় দলনেতা মাননীয় বিধায়ক বীরজিৎ সিনহা মহোদয়, আমাদের সর্বভারতীয় কংগ্রেস কমিটির সিডব্লিউসির আমন্ত্রিত সদস্য শ্রী সুদীপ রায় বর্মন বিধায়ক, আমাদের এই মঞ্চে আছেন আমাদের দলের প্রাক্তন সভাপতি বিশিষ্ট আইনজীবী পীযূষকান্তি বিশ্বাস মহোদয়, প্রদেশ কংগ্রেসের অন্যতম সাধারণ সম্পাদক আদিবাসী কংগ্রেসের নেতা শব্দকুমার জমাতিয়া মহোদয়, আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত প্রদেশ কংগ্রেসের সহসভাপতি, সাধারণ সম্পাদক, বিভিন্ন কার্যকরী সদস্যরা, বিভিন্ন জেলার সভাপতিরা, ব্লক সভাপতিরা এবং আমার অত্যন্ত প্রিয় সংগ্রামী ভাই ও বোনেরা, বিভিন্ন শাখা সংগঠন বিভাগ এবং আমাদের সেলের যারা প্রধান নেতৃবৃন্দ, সবাইকে প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন জানাই। এই কর্মসূচি এই রাজ্যে 10 জানুয়ারি থেকে শুরু হয়েছিল এবং এই কর্মসূচিতে রাজ্যের একটা বিরাট অংশের গরিব মানুষকে আমরা সামিল করেছি। কেন গরিব মানুষ এগিয়ে এসছে? কারণ তাদের আর্থসামাজিক উন্নয়নের যে চাবিকাঠি, যে হাতিয়ার একসময় কংগ্রেস দলের প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং, প্রয়াত প্রধানমন্ত্রী, এবং আমাদের সকলের এই কংগ্রেস দলের অনুপ্রেরণা, কংগ্রেস দলের যিনি একসময় সভানেত্রী রূপে এই মনরেগা আইন সারা দেশে বলবৎ করার জন্য এক গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। ওনার অনুপ্রেরণায় এই মনরেগা দেশে চালু হয়েছে। মনরেগার মাধ্যমে
গরিব, আদিবাসী, দলিত, পশ্চাৎপদ, সংখ্যালঘু, সুস্থ শ্রমিক, মেহনতি মানুষরা যারা 100 দিনের কাজের গ্যারান্টি পেয়েছিল, যারা তাদের এই কাজের মাধ্যমে জীবন জীবিকা নির্বাহ করার জন্য তাদের পঞ্চায়েতগুলিকে শক্তিশালী করা হয়েছিল। রাজ্যের প্রতিও কেন্দ্রীয় সরকার যে দায়িত্ব পালন করেছিল, 100% মজুরি প্রদান করে মনরেগার, তাদের সম্পদের 90% প্রদান করে যে নিশ্চয়তা প্রদান করেছিল, আজকে এই বিজেপি সরকার কেন্দ্রে ক্ষমতাসীন হয়ে ধীরে ধীরে মনরেগাকে যেমন দুর্বল করতে চেয়েছে এবং একটা সময়ে এসে মনরেগাকে টুটি চেপে ধরেছে। মনরেগা বাতিলের মধ্য দিয়ে আজকে সারা দেশে ওই তাদের বন্ধুদের বিজেপি সরকার বরাবর যেটা করেন, যে কর্পোরেট বন্ধুদের তাদের হাতকে মজবুত করার জন্য, তাদের হাতকে শক্তিশালী করার জন্য, তাদেরকে অর্থ বলে বলিয়ান করে নিজেদের তহবিল স্ফীত করার জন্য আরেকটি যে পদক্ষেপ তারা গ্রহণ করেছেন, গ্রামের মানুষের অস্তিত্ব থাকার মতো আর কোনো প্রধান বাকি নেই, কোনো উপাদান বাকি নেই। আজকে মানুষ 80 কোটি মানুষকে এক সময় যারা রেশন শপে দাঁড় করিয়েছেন তার সংখ্যা বৃদ্ধি করার লক্ষ্যে আজকে মনরেগাকে হত্যা করা হচ্ছে। এই মনরেগাকে এমন ভাবে আঘাত করা হয়েছে, ভিবি গ্রামজি আইনের নাম দিয়ে প্রায় এই দেশের একটা বিরাট অংশের যারা গরিব, পিছিয়ে পড়া মানুষ, অর্থনৈতিকভাবে যারা দুর্বল মানুষ, তাদেরকে যেন ওই কর্পোরেট মুখামুখি করা যায়, গ্রামীণ ঠিকাদারের মুখামুখি করা যায়। কেন্দ্র থেকে এজেন্সি তুলে দেওয়া হবে, তারা নির্ধারণ করবেন কোন পঞ্চায়েত কাজে, তারা নির্ধারণ করবেন পরিকল্পনা হবে, তাদের দ্বারা যে মজুরি, এই মজুরি সিদ্ধান্ত নিয়ে তারা সেখানে মজুরি প্রদান করবেন। একটা মানুষের যে অধিকার, সেই অধিকার তুলে দিয়ে, অধিকারে খর্ব করে আজকে ঠিকাদারের কাছে এই আইনের মাধ্যমে মনরেগার কাজের যে সুফল গ্রামীণ মানুষ, গ্রামীণ সম্পদ সৃষ্টিতে যেটা হয়েছিল, এটা বাতিল করতে চাইছি। আমরা কংগ্রেস দল তার তীব্র প্রতিবাদ করছি। আমরা মেনে নেব না মনরেগা পুনর্বহাল না হোক। জাতীয় কংগ্রেসের আন্দোলন সারা দেশব্যাপী সংগঠিত হবে। আমরা বুঝতে পারছি এই মনরেগার আঘাত করে নরেন্দ্র মোদীজি দেশের মানুষকে ওই ভিবি গ্রামজি আইনের মাধ্যমে তারা যখন পরিচালিত করতে গেছেন, তখন দেখা গেছে দেশের মানুষ মনরেগার প্রতি সমর্থন করেছে। এই কিছুদিন আগে 11 তারিখে ভিবি গ্রামজির প্রচারে কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন দপ্তরের মন্ত্রী রাজ্যে এসেছিলেন। সরকারি কর্মসূচির মাধ্যমে উনি যে বার্তা দিতে চেয়েছেন, এই রাজ্যের মানুষ এটা মেনে নেয়নি এবং আজকের সময়ে এটা প্রমাণ করে যে ত্রিপুরা রাজ্যে মনরেগা চাই, মনরেগা পুনর্বহাল করতে হবে, মনরেগার মাধ্যমে গ্রামীণ উন্নয়ন করতে হবে। আমরা রাজ্যপাল মহোদয়ের কাছে এই স্মারকলিপি প্রদানের মধ্য দিয়ে এই রাজ্যের মানুষের যে আর্তনাদ, এই রাজ্যের মানুষের যারা আজও এই সরকার দ্বারা গ্রামীণ কর্মসূচিতে রেগার কাজ করে তাদের মজুরি পাননি, যারা জব কার্ড হারিয়েছেন, যাদের জব কার্ড এই সরকার কেড়ে নিয়েছে, ওই ডিজিটালাইজেশন আর ব্যাংক ইউটিলাইজেশনের কথা বলে আমরা তাদের রেগার জব কার্ড পুনর্বহালের দাবি নিয়ে এবং গ্রামীণ মানুষের ওই 100 দিনের কাজের যে অধিকারের নিশ্চয়তা প্রদান করার জন্য সারা দেশের সরকারের কাছে আমাদের আবেদন থাকবে। ত্রিপুরা প্রদেশ কংগ্রেস আজকে এই রাজ্যের সরকারকেও আমরা অবহিত করতে চাই, সরকারকেও আমরা সতর্ক করতে চাই যে এই রাজ্যে ভিবি গ্রামজি যে প্রকল্প, এই প্রকল্প এই রাজ্যের মানুষ চায় না। এই রাজ্যের মানুষ তার তীব্র বিরোধিতা করছে এই রাজ্যে মনরেগা প্রণয়নের মধ্য দিয়ে। আপনাদের
যে অধিকার, এই অধিকারের সুনিশ্চয়তা দিতে হবে। সারা দেশব্যাপী রাহুল গান্ধীজির নেতৃত্বে আমাদের সর্বভারতীয় কংগ্রেস সভাপতি খারগেজির আদেশে রাজ্য জুড়ে এই কর্মসূচি পালিত হচ্ছে। এটা ভাবার কোনো কারণ নেই। এই রাজ্যের সহ দেশের মানুষ নরেন্দ্র মোদীজির তাদের চালাকি, তাদের সরকারের গরিবের প্রতি তাদের যে বঞ্চনা, তাদের প্রতি যে দায়িত্বহীনতা, এটা মানুষ সহজে মেনে নেবে। আজকে আমরা দেখছি এই নরেন্দ্র মোদীজি, যিনি চাওয়ালা বলে নিজেকে পরিচয় দিয়েছে, দেশের মানুষ এক সময় ভেবেছিল যে উনি গরিবের সত্যিকারের প্রতিনিধি। আজকে এই 12 বছর ক্ষমতাসীন থাকা ওনার যে প্রকৃত রূপ, 8,000 কোটি টাকার বিমান, ওনার 10 লক্ষ টাকার স্যুটকোট, ওনার চশমা, ওনার জুতা, ওনার শরীরের অঙ্গবস্ত্র থেকে শুরু করে বিদেশি সমস্ত ব্যবহৃত জিনিস, সর্বোপরি আজকে যে অ্যাকশন ফাইল উন্মোচন হতে যাচ্ছে, বেরিয়ে আসছে ওনার প্রকৃত মুখোশটাকে খসে প্রকৃত মুখ আজকে সারা দেশের মানুষের কাছে উঠে এসেছে। একজন জনপ্রতিনিধি, উনি যা বলেন তার উল্টোটা করেন। ওনারা যা করেন এই দেশের মানুষ একসময় বুঝতে পারেনি, কিন্তু আজকে এই ধোঁকাবাজদের তাদের ধরে ফেলেছে, তাদের বিরুদ্ধে গণ আন্দোলন শুরু হয়েছে। এই আন্দোলন আমাদের আগামী দিন সারা রাজ্যে ছড়িয়ে দিতে হবে। আমার আদিবাসী ভাই বোনরা আজকে যে সংখ্যায় তারা নেমেছেন, আমার বিশ্বাস যে আদিবাসীদের তাদের অধিকার খর্ব করে এই রাজ্যে একটা সরকার চলছে। গোষ্ঠীবাদী, গোষ্ঠীদ্বন্দ্ব পাহাড়ের মানুষকে তাদেরকে আশঙ্কিত করে, তাদের শান্তি কেড়ে নিয়ে, উন্নয়ন কেড়ে নিয়ে যারা এই রাজ্যটাকে পরিচালিত করছেন, তাদের বিরুদ্ধে আদিবাসী ভাই বোনদের ঐক্যবদ্ধভাবে তার মোকাবেলা করতে হবে, এগিয়ে যেতে হবে। তাদেরকে আগামী দিন এডিসি থেকে যারা ক্ষমতায় বসে এডিসি এলাকার মানুষের উন্নয়নের কথা ভুলে গেছে, যারা ওই বিজেপির হাত ধরে এই রাজ্যে শাসনের নামে কুশাসন নামিয়ে নিয়েছে, দুর্নীতি আর এই রাজ্যে আদিবাসীদের তাদেরকে যেভাবে আজকে গোষ্ঠী যুদ্ধে অবতীর্ণ করিয়েছেন, তার থেকে পরিত্রাণ পেতে আমাদের কংগ্রেস দলের আদিবাসী কংগ্রেসকে শক্তিশালী করতে হবে। আমি পরিশেষে বলবো, আপনারা সকলে যেভাবে আজকে সহযোগিতা করেছেন, আপনারা যেভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে এই কর্মসূচিকে সাফল্যমণ্ডিত করেছেন, আমাদের নেতৃবৃন্দরা আজকে উপস্থিত হয়ে যেভাবে একাত্মতা ঘোষণা করেছেন, ত্রিপুরা প্রদেশ কংগ্রেস আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছে, ধন্যবাদ জ্ঞাপন করছে। আগামী দিন সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টা এই রাজ্যটাকে কুশাসন থেকে মুক্ত করবে, এই প্রত্যাশা রেখে, আত্মবিশ্বাস রেখে আমি আমার কথা বলা থেকে বিরতি দিচ্ছি। জয় হিন্দ, বন্দে মাতরম। ধন্যবাদ ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির মাননীয় সভাপতি মহোদয়কে। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন ত্রিপুরা আদিবাসী কংগ্রেসের মাননীয় চেয়ারম্যান শ্রী শব্দ কুমার জামাতিয়া মহোদয়। खुलुमबायखा दत्तन सारिकाहा তিনি কইলেন হামবাইমান নাই তীব্রাচারক কাঞ্চনপুর থেকে আরম্ভ খায় খেদাছড়া ডামছড়ানি ফুং আইদ্রত 3টা সময় বাঁচা গই আগরতলা শহর কংগ্রেস হামজাগমানি বাগৈ চায়া লুং এই ফাইমান বাই পুলানো বরং হামবাই মারো जों कांग्रेस पार्टी रिगनै बाबी मैया खतम बाबी मैया वागबाहान सारी मैया सुवात खाली मानिया आहि फानो कांग्रेसनि आदर्श एवं नीतिन हामजागै दिनै अ जागा फायनाय हाजार हाजार बरफ ताखुकतै बुक सुनो खाकसां हामबाय सारिका दिनै प्रदेश कांग्रेसनि
আসুফ খান, বরমগোলাং আশিস কুমার সাহা, তাই এআইসিসি পার্মানেন্ট ইনভাইটি মেম্বার এমএলএ বরমগোলাং সুদীপ রায় বর্মন, আইগিনি সভাপতি সিএলপি লিডার বরমগোলাং বিরোজিৎ সিনহা, আইগিনি সভাপতি পীযুষ কান্তি বিশ্বাস, তাই ফাইনাল যতল ব্যক্তিত্ব হানি খাপানি হামদানি হারো তারপর এমজিএল রেগানো আং খুব বেশি কক সাগলা কারণ সভাপতি সাকা আবলি হলো তেই সাকা কাইসা কম সারাই এমজিএল রেগানি বিশিংতই ত্রিপুরা সারক হাজার হাজার ত্রিপুরা সারক রাবার বাগান খাইমানখা, পুকুর খাইমানখা, লামান খাইমানখা, অনেক কিছু খাইমানখা। এই রাবার বাগান বিশিংতই ত্রিপুরা সারক তাবক মাইভূতি নুই চরানি অধিকার মানিত তাকুর এমজিএল রেগানো বড় সেলাইগারি নাইকা আরো কোনো গ্যারান্টি করে তাকুর ওর কোনো গ্যারান্টি করে একমাত্র ভারতীয় জাতীয় কংগ্রেস দল ও এমজিএল রেগানির বিরুদ্ধে আন্দোলন খাইত। তিনি ত্রিপুরা হাও তিনি ত্রিপুরা হাসতেও কমাংমা দল তবো আং সিংনামুচুবো তাকুর আং সিংনামুচুবো ত্রিপুরা সারক 21 সালে পুইলা জাতীয় পার্টি বলেছিল ট্রান্সপারেন্সি কক শাখা ও রাজ্য ত্রিপুরা সারক এডিসি দখল খাইমান খাই মাসে তংলার মানুষ তংলার 6,000 বরক পুলিশ লাঙ্গারি কক চাকরি লাঙ্গারি কক শাখা ও রাজ্য বেকার চাকরি লাঙ্গারি কক শাখা ও রাজ্য ত্রিপুরা সারক আরাম খাই করে কক শাখা তিনি রক্ষা ত্রিপুরা সারক বড়তল মাই মাসাইয়া তৈ মানুয়া লামা করয় নক করয় হোক করয় আই গাই ত্রিপুরা সারক ও ত্রিপুরা সারক ন তাই ওইসা তাও নাই লাভ দুফুলো গই ঠকি না আরম্ভ খাইকা তাম কিছুদিন আগে বিশ্রামগঞ্জ নোটিফাইড এরিয়া খাইমানো তুই আন্দোলন খাইমানো খা আও जों কংগ্রেস পার্টি নিব বিশ্রামগঞ্জে এই আন্দোলন সমর্থন করে যদি এডিসি এরিয়া নো প্ল্যান তো যায় আবো ইলিগেল আবো চাঙ্গানি উচিত ইয়া সেন কংগ্রেস দলের পক্ষ থেকে আবার তো এই তীব্র আন্দোলন খাইলেন বাকি সিংওয়াল ছবি তো লুখা হুসকাগো ককবরক রোমানস্কি বাই ককবরক সুইনা বাগে আংসাক 1974 সাল থেকে আন্দোলন খাই ফেবারে কিছুদিন আগে গত বছরে বিধায়ক সুদীপ রায় বর্মন বিধানসভায় রোমান স্ক্রিপের বক্তব্য রেখেছিলেন সেই দিন 13 জন এমএলএ কেউ আওয়াজ করেনি টিএসএম এর নাম করে ইনডেফিনিট স্ট্রাইক করেছিলেন সেই দিন আমরাও কিন্তু সেই আন্দোলনে সামিল হয়েছিলাম সেই দিন ইনডেফিনিট স্ট্রাইকের নামে আন্দোলন করে সুদীপ রায় বর্মন বিধানসভা যাওয়ার সময় আটকিয়ে দিয়েছিল শেষ পর্যন্ত কি হলো সুদীপ বাবু বলেছেন এই নেতৃত্বদেরকে আমি বিধানসভায় ককবরক রোমান স্ক্রিপের পক্ষে কথা বলেছিলাম সেই দিন ত্রিপুরা মতন 13 জন এমএলএ একটা এমএলএও সেই দিন আমাকে সমর্থন করেনি সুদীপ বাবুকে গাড়ি পার করিয়ে দেয় সুশান্ত চৌধুরী যখন আসে তার গাড়ি আটকিয়ে দেওয়া হয় সুশান্ত বাবুকে ফিরিয়ে দেওয়া হয় আজকে এই রাজ্যে উপজাতি সমাজ যুব সমাজ যুব সম্প্রদায় এবং ইন্টেলেকচুয়াল গ্রুপ যারা আছেন তারা বুঝতে চেষ্টা করেছে আমরা শুধু ভাওটাই শুনেছি বলেন সালে আলো ত্রিপুরা রেকর্ডের নাম করে সেই দিন পার্লামেন্টে গিয়ে একজনের 6 হয়েছে 6 মাসের মধ্যে ইমপ্লিমেন্ট হওয়ার কথা আজকে কত বছর 2 বছর হয়ে গেল সেইখানে কিসের জন্য সই হয়েছে এগ্রিমেন্টে লেখা আছে আমার মনে হয় লেখা আছে ওই ছত্তিশগড়ের মহিলাকে এনে এই রাজ্যে যেখানে আনারস সিম্বল সেই আনারসকে বাদ দিয়ে পদ্ম ফুলে ধার করিয়ে এমপি করানো এইভাবে পুলিশ আদিবাসীদেরকে বোকা বানানো
এইটা আদিবাসী সম্প্রদায়ের মানুষ বুঝে উঠতে পেরেছে। আজকে তিরিশিং সাইমনকা ত্রিপুরা সারগ্র সোয়াদ মাইখান রিগই রিগনাই বাগৈ খুতং বাগৈ ওয়ালা রিখা খুতং বায়ানি ত্রিপুরা সারক গোনাং সাইলিয়া হাজার হাজার আগে আদিবাসী বড় লোক তিনি বেকার কলাইজার চাকরি করে চাকরি নালি বংবুং নাগৈ খুবলুঙ্গ তামুং থাকছেন আয়ান টেকটা দল সাইকলটা তাম হলো ত্বক খুঁকতেই খুব ছিলাপ ত্বক খুঁকতেই আবু কক দে একজন মন্ত্রীর বক্তব্য এটা হতে পারে? পোলট্রির মোড়কে যেভাবে শুলায় এইভাবে শুলানো হবে। অদ্ভুত ব্যাপার, অদ্ভুত ব্যাপার। তো এই রাজ্যে আদিবাসী সম্প্রদায়কে যেভাবে ঠকিয়েছে ভারতীয় জনতা পার্টি নামক, অন্যদিকে ত্রিপুরা মোথা নামক ওই আশ্রম বাড়িতে গিয়ে মন কি বাত আশ্রম বাড়ি এলাকার মানুষ আদিবাসী সম্প্রদায়ের মা বোনেরা তারা কি হিন্দি বলতে পারে? জিজ্ঞেস করুন, বাংলায় তারা বুঝতে পারে না। ওই মন কি বাত শোনার জন্য গেল, ওইখানে গন্ডগোল হয়েছে। মুখ্যমন্ত্রী নিজে স্বয়ং পুলিশ দিয়ে আবার চলে গেল মন কি বাত শোনার জন্য। এইটার অপরাধে টাকার দলায় হামলা হয়েছে। একদিকে ত্রিপুরাসার মধ্যে হামলা, গাড়ি ভাঙচুর, মোটরসাইকেল ভাঙচুর, বাড়িঘর ভাঙচুর। কোথায় খানসা? এটা খানসা? হোয়াট ইজ দ্য মিনিং অফ খানসা? খানসার অর্থটা কি আমাকে বলো। খানসা বলে রাজ্যের উপজাতি সম্প্রদায়কে আজকে এইভাবে তাল বাহানা করে ললিপপ দেখিয়ে আজকে চলা যাবে না। কাজে ত্রিপুরা রাজ্যে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের তরফ থেকে আগামী নির্বাচন, এডিসি নির্বাচনে আমরা লড়াই করব। 28টা আসনে আদিবাসী কংগ্রেস লড়াই করবে এবং সেই আসন নিয়ে বেশি সংখ্যক আসনে আমরা নিশ্চয়ই লড়াইয়ে সামিল করে আমরা প্রদেশ কংগ্রেস শক্তিশালী করতে চাই। কাজে তিনি যারা আমি আদিবাসী ফেলে বেরো তার সঙ্গে জিউ ত্যাগের নামে আদিবাসীকে আজকের মিছিংয়ে আসার জন্য আটকেও হয়েছে। কাউকে একটা পুকুর দেওয়ার জন্য আদিবাসী সম্প্রদায়কে লুক দেখিয়েছে। আদিবাসী সম্প্রদায়ের মানুষ কংগ্রেস পার্টি মিটিংয়ে যদি আজকে যায়, তোমার ঘর হবে না, তোমার পুকুর হবে না, তোমার রাবার বাগান হবে, বাগান হবে রাবার বাগান দেব আমরা। এইভাবে ফুসলিয়ে আজকে আদিবাসী সম্প্রদায় আটকাচ্ছে। তারপরেও যে হারে আদিবাসী সম্প্রদায় এসছে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। যারা 3টার সময় রাজ্যের উপজাতি সমাজের অংশের মানুষ এসছেন এই আগরতলা শহরে, সবাইকে আমার আন্তরিক অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য আরম্ভ করে যতটা হামবাই। প্রদেশ কংগ্রেস জিন্দাবাদ, আদিবাসী কংগ্রেস জিন্দাবাদ। ধন্যবাদ আদিবাসী কংগ্রেসের মাননীয় চেয়ারম্যান মহোদয়কে। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির প্রাক্তন সভাপতি তথা বর্তমান সিএলপি নেতা শ্রী বিরোধী সিনহা মহোদয়। সবাইকে নমস্কার। আজকের এই কংগ্রেসের প্রতিবাদ সমাবেশে মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের প্রদেশ কংগ্রেস মাননীয় সভাপতি শ্রী আশিস কুমার সাহা মহাশয়। মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের ত্রিপুরা বিধানসভার বিধায়ক তথা কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য শ্রী সুদীপ রায় বর্মন সাহেব, কংগ্রেস নেতা বরিষ্ঠ অ্যাডভোকেট শ্রী পীযূষ কান্তি বিশ্বাস মহাশয়, আদিবাসী কংগ্রেসের প্রেসিডেন্ট এবং আজকের এই মিছিল এবং বিক্ষোভ সমাবেশে উপস্থিত মা ও বোনেরা, যুব ভাইয়েরা, হ্যালো 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 দেশে নরেন্দ্র ভাই মোদীর নেতৃত্বে
একটা স্বেচ্ছাচার শাসন চলছে। মনরেগার ব্যাপারে আমার পূর্ববর্তী বক্তা বলেছেন মহাত্মা গান্ধী রেগা, এটাকে নাম পরিবর্তন করেছে এবং অনেক কঠিন করেছে যাতে গরিব মানুষরা ওটার কাজ পেতে না পারে। আমি মনে করি বিজেপি সরকার গ্রামে বসবাসকারী কোটি কোটি ভারতবাসীর পেটে লাথি মেরেছে, মুখের গ্রাস কেড়ে নিয়েছে। তার প্রতিবাদে পার্লামেন্টের বাইরে আমাদের নেতা রাহুল গান্ধী জি সোচ্চার হয়েছেন, আমরাও সোচ্চার হচ্ছি। ওইটাকে আরো জনমুখী আন্দোলন গড়ে তুলতে হবে। গ্রামে গ্রামে আমাদের আরো আন্দোলন করতে হবে। প্রয়োজনে প্রত্যেকটা এসডি অফিস, বিডিও অফিস আমাদের ঘেরাও করতে হবে। আমি দীর্ঘ বলবো না। আজকে কংগ্রেস সারা ভারতবর্ষে বিরোধী দলের ভূমিকায় আছে, হয়তো আর কয়েক বছর পরে এবং শাসক দলের ভূমিকায় থাকবে। এটা অমাবস্যা পূর্ণিমা, মনে করবেন যুগ যুগ বিজেপি থাকবে, সামনে বিজেপি থাকতে পারবে, তাসের ঘরের মধ্যে পড়ে যাবে। ত্রিপুরা তো আপনারা দেখেছেন, ট্রাইবেল এরিয়াতে জমি দখল নিয়ে লড়াই শুরু হয়েছে শাসক দলের মধ্যে। আমি একটা কথা বলতে চাই, রাজ্যের আপাময় মানুষের কাছে, আপাময় উপজাতি সম্প্রদায়ের মানুষের কাছে, যে শ্রীমতী ইন্দিরা গান্ধী ত্রিপুরার উপজাতিদের অর্থনৈতিক, সামাজিক, শিক্ষা, স্বাস্থ্য উন্নয়নের জন্য পার্লামেন্টে আইন করে অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল গঠন করেছে। কংগ্রেস পার্টি ইন্দিরা গান্ধীর মানস পুত্র হচ্ছে এই এডিসি। এই এডিসিকে আমাদের রক্ষা করতে হবে এবং আমি বিশ্বাস রাখি যদি আমরা মানুষের কাছে যাই, তাই কংগ্রেসকে আবার নতুন করে বরণ করে দেবে। আমি দীর্ঘ বলছি না, দেশে অরাজকতা চলছে। আমাদের একজন প্রাইম মিনিস্টার আছেন, সবাই কেউ কেউ ভাবে উনি চিরকুমার, কেউ ভাবছে বিয়ে করেছিলেন, কিন্তু আজকে উনি কি করছে? তার দলের এমপি ডক্টর সুব্রমণিয়াম স্বামী উনি বলেছেন, মুখ্যমন্ত্রী থাকাকালীন এবং প্রধানমন্ত্রী হওয়ার পরেই এই যে জয়শঙ্কর বর্তমান বিদেশ মন্ত্রী, বিদেশ সচিব ছিল, বারে বারে সেটিং করেছিল চীনে, বিভিন্ন দেশে, যাতে আমাদের প্রাইম মিনিস্টার প্রেম নিবেদন করতে পারে। উনি একজন প্রেমিক। ভারতের আপনার আমার টাকা খরচা করে দেশ বিদেশে প্রেম নিবেদন করছে, এটাকে আমরা ঘৃণা করি। আপনারা দেখেছেন সারা পৃথিবীর মানুষ থুতু করছে যে জেফ্রি স্টিম একটা ভদ্রলোক, তিনি একটা প্রেম নগরী বানিয়েছিলেন আমেরিকাতে একটা দিকে, এবং আমরা শুনেছি যে পত্রপত্রিকার টিভিতে সেটা নাবালিকাদের ধরে ধরে সেখানে অত্যাচার করে। পরবর্তী সময়ে ফুটফুটে নাবালিকাদের কেটে রান্না করে খেত। ফটো দেখেছি, কতটুকু সত্য তো জানি না, কেউ তার প্রতিবাদ করে নাই। ওটার সাথে যুক্ত হয়েছে বলে দেশ বিদেশে পত্রপত্রিকার নিউজে এসছে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদীজি। কত লজ্জার বিষয়, তিনিও কোনো মুখ খোলে নাই। মৌন সম্মতি লক্ষণম ঘটনা আছে এখানে, কিন্তু আছে। সুতরাং আমি মনে করি দেশের মানুষ এই নরেন্দ্র ভাই মোদীর প্রাইম মিনিস্টারের বিরুদ্ধে মানুষ বিরক্ত হয়েছে। ধীরে ধীরে দেখবেন তাসের ঘরের মতন এই বিজেপি সরকার পড়ে যাবে। রাজীব গান্ধী যখন প্রথম প্রাইম
দ্বিতীয়বার ইলেকশন করে প্রাইম মিনিস্টার হন, তখন বিজেপির কয়টা এমপি আসছিল? 2টা মাত্র এমপি আসছে। ভবিষ্যতে দেখবেন আবার 2টাতে চলে পূর্ণ মুর্শিক ভব। আমি দীর্ঘ বলছি না, আমাদের আন্দোলন যোগদান রাখতে হবে। আমি সবাইকে নমস্কার জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ। ধন্যবাদ কংগ্রেস পরিষদীয় নেতা শ্রদ্ধেয় বিরোধী সিনহা মহোদয়কে। এখন আপনাদের সাথে বক্তব্য রাখবেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির প্রাক্তন সভাপতি, সিডব্লিউসির মেম্বার তথা বিধায়ক শ্রী সুদীপ রায় বর্মন মহোদয়। নমস্কার, খুলুমখা, আসসালামু আলাইকুম। এই কর্মসূচির মাননীয় সভাপতি, ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি আশিস কুমার সাহা মহাশয়, মঞ্চ উপবিষ্ট কংগ্রেস পরিষদীয় দলের নেতা শ্রীযুক্ত বিরোধী সিনহা মহাশয়, প্রাক্তন প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি বরিষ্ঠ আইনজীবী পীযূষ কান্তি বিশ্বাস মহাশয়, মেন্ডাগা বাঁচাও সংগ্রাম, আমাদের এই সংগঠনের রাজ্য কোঅর্ডিনেটর তপন দত্ত মহাশয়, যিনি আজকের এই প্রোগ্রামের সঞ্চালক, সমবেত শাখা সংগঠনের প্রধানগণ, প্রদেশের বিভিন্ন স্তরের নেতৃত্ব, জেলা কংগ্রেস সভাপতিগণ নেতৃত্ব, ব্লক সভাপতিগণ, আমার মা ও বোনেরা, শুধু এলাকার নাগরিকবৃন্দ, দেশ গভীর সংকটে। আমরা যারা দেশে বসবাস করি আমরা ভালো নেই। চারিদিকে শুধু বিষ। জল পান করুন, বিষ পান করছেন, মানুষ মারা যাচ্ছে। আমরা অক্সিজেনের বদলে টক্সিক আমরা শ্বাস প্রশ্বাসের মাধ্যমে নিচ্ছি, যার প্রেক্ষিতে বহু মানুষ আজকে লাংস জনিত রোগে আক্রান্ত। এই মুহূর্তে দাঁড়িয়ে যাদের অ্যান্ড্রয়েড মোবাইল আছে চেক করে নিতে পারেন এয়ার কোয়ালিটি ইন্ডেক্স অফ আগরতলা সিটি, জেনে যাবেন। জলে বিষ, বায়ুতে বিষ, ওষুধে বিষ, রেবিস ইঞ্জেকশনের মধ্যে বিষ, খাদ্যের মধ্যে বিষ, পনিরের মধ্যে বিষ, আর মানুষের মধ্যে লাগিয়ে দেওয়ার জন্য ভারতীয় জনতা পার্টির নেতৃত্বরা শুধু কথাই নয়, সমাজের মধ্যে বিষ ছড়িয়ে বেড়াচ্ছে। এদের লাশ চাই, হিন্দু মুসলমান করতে চায়, ভাবাবেগকে কাজে লাগিয়ে ভোটে জিততে চায়। দেশ রসাতলে যাক, কোনো হেলদোল নেই। দেশের গরিমা, দেশের মান সম্মান বিসর্জিত হোক, কোন হেলদোল নেই। হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি আর গদি মিডিয়া এই কথাগুলো মানুষের সামনে তুলে ধরতে চাইছে না। সাম্প্রদায়িক যে ট্রেড ডিল, প্রধানমন্ত্রী সামনে আসছেন না, যিনি একজন টয়লেট থেকে, রেলের থেকে আরম্ভ করে সমস্ত কিছু গ্রিন ফ্ল্যাগ দিয়ে উদ্বোধন করে বেড়ান,
তার কোনো জবাব নেই, বলতি বন্ধ। পীযূষ গোয়েলকে, কমার্স মিনিস্টারকে সামনে ফেলে দিচ্ছেন, কারণ উনিও জানেন যে আমেরিকার কাছে আমি নতজানু, আমি সারেন্ডার করেছি। এই ট্রেড ডিল দেশের কৃষক, দেশের আনএমপ্লয়েড ইউথ, দেশের যে ম্যানুফ্যাকচারিং যে ইউনিটগুলো আছে, সম্পূর্ণভাবে ধ্বংসের পথে ঠেলে দিয়েছে ট্রেড ডিলের মাধ্যমে। কিসের দুর্বলতা? আমেরিকা ডিক্টেট করবে আর আমরা সেই ট্রেড ডিলে স্বাক্ষরিত করব। কোনো না কোনো নিশ্চয় দুর্বলতা আমার রয়েছে, কোনো না কোনো গোপন দলিল, দস্তাবেজ, ছবি আমেরিকার রাষ্ট্রপতির কাছে আছে বলেই আজকে ওটাকে সামনে রেখে দেশের মানুষের স্বার্থকে বিসর্জন দিয়ে এই সর্বনাশা একটা ট্রেড ডিল স্বাক্ষরিত করতে হয়ে গেছে, অফিসিয়ালি স্বাক্ষরিত হবে। আমাদের সারপ্লাস ট্রেডে, আমাদের ইন্ডিয়ার সারপ্লাস ছিল, আমেরিকার ডেফিসিট ছিল এই যাবৎকালে। কত? আগে 3% গড়ে, ম্যাক্সিমাম 1.69% গড়ে এই আমেরিকার ট্যারিফ লাগাতো। আর এখন কত? 18%। তাও সত্য যে আমেরিকা রাশিয়ার থেকে কম দরে তেল ক্রয় করতে পারবে না, ইরান থেকে কম দরে তেল ক্রয় করতে পারবে না। আমি তেল সাপ্লাই করব ভেনেজুয়েলার অয়েল। যদি তোমরা রাশিয়া থেকে তেল ক্রয় করো, ক্রুড অয়েল ক্রয় করো, তাহলে আরো 25% পেনাল্টি তার মধ্যে অ্যাড হবে। কেন আমরা নতজান হলাম? কেন ভারতবর্ষের মানুষের স্বার্থকে বিসর্জন দিয়ে এই ট্রেড ডিল স্বাক্ষরিত করল নরেন্দ্র মোদী? বলুন। তার মানে নিশ্চয়ই, এবং আমেরিকার রাষ্ট্রপতির একটা কথা যে আমি এমন কিছু করব না যাতে আমার বন্ধুর দেশের মধ্যে রাজনীতি করাটা খুব কঠিন হয়ে পড়ে। অর্থাৎ এমন কোন দস্তাবেজ, ছবি, কাগজ, ভিডিও আমেরিকার রাষ্ট্রপতির কাছে রয়েছে যেটার মাধ্যমে, যেটাকে সামনে রেখে বাধ্য করছে নরেন্দ্র মোদীকে দেশের স্বার্থ বিসর্জন দিয়ে এই ট্রেড ডিলে এগোতে। এটা কি আমরা ভারতীয় হিসেবে আমাদের কি নাড়া দেয় না? যারা অন্ধভক্ত বিজেপি করেন তাদের কি ভেতরে কি নাড়া দেয় না? দেশের থেকে বেশি ভালোবাসেন নরেন্দ্র মোদীকে, দেশের থেকে বেশি ভালোবাসেন ভারতীয় জনতা পার্টিকে। কাজে দেশের স্বার্থ বিসর্জন দিয়ে আজকে নরেন্দ্র মোদী সাহেবকে বাধ্য করছে কাজ করতে। এফসেন ফাইলের সম্পর্কে বলে গেছেন, স্লোগানও ছিল, কি নেহেরু সাহেব বিশ্বখ্যাতির আইনস্টাইনের সঙ্গে, সায়েন্টিস্ট আইনস্টাইনের সঙ্গে ছবি আমরা দেখেছি। নরেন্দ্র মোদীর ছবি আজকাল ভারতীয়রা দেখছে এই সেক্সুয়াল অফেন্ডার জেফ্রি আইনস্টাইনের সাথে। শুধু তাই নয়, ওনার ক্যাবিনেটের এক মন্ত্রী স্বীকার করেছেন যে হ্যাপস্টেনের সঙ্গে আমার 4-5 বার মুলাকাত হয়েছে। হরদীপ সিং পুরী। এই সবটা মিলে সারা দেশ জুড়ে এই ফাইলটা প্রকাশিত হওয়ার পর নরওয়ে থেকে শুরু করে বহু রাষ্ট্রপ্রধানরা, প্রাক্তন প্রধানরা তারা একের পর এক রেজিগনেশন দিয়ে চলছে।
আর আজকে আমার দেশে ওই AI কনক্লেভে বিল গেটস এই এপস্টাইন ফাইলের সাথে যার নাম ওতপ্রোতভাবে জড়িত, যিনি রচনা করেছিলেন, বন্দী করেছিলেন যে কোভিড রোগটাকে ছড়িয়ে দিতে হবে বিশ্বের মধ্যে। জানেন তো কোভিড সম্পর্কে এপস্টাইন ফাইলে লেখা রয়েছে, এই কোভিডে হাজার হাজার লক্ষ লক্ষ লোক মারা গেছে। It was planted by Bill Gates and others whose name is reflected in Epstein file to make money out of that vaccine. এই হচ্ছে আমার দেশের পরিস্থিতি। বন্ধুরা, কোথায় যাবেন? কি সুন্দর স্লোগান না, বিকশিত ভারত। দারুণ, মানুষকে আকৃষ্ট করার মতো। বেটি বাঁচাও বেটি পড়াও, আমার দুটো বেটি এখান থেকে ক্রস করছে বলে এই যে কথা মনে হয়ে এই বেটি বাঁচাও বেটি পড়াওটা বললাম। পার্লামেন্টে কি এলো রিপ্লাই? এই রাইট জাস্ট কনক্লুডেড পার্লামেন্টে যে 80% টাকা শুধু খরচা হয়েছে অ্যাডভার্টাইজমেন্টের মধ্য দিয়ে, পত্রিকার বিজ্ঞাপন, ম্যাগাজিনের বিজ্ঞাপন, বিভিন্ন জায়গায় ফ্ল্যাক্স, হোর্ডিং, সমস্ত কিছুর মধ্যে, পিআরের মধ্যে, ক্যাম্পেইনের মধ্যে 80% টাকা খরচা হয়েছে শুধু অ্যাডভার্টাইজমেন্টের মধ্যে। তাহলে বুঝুন, এই দেশ থেকে গত কয়েক বছরে লক্ষ লক্ষ মহিলারা উধাও, নিখোঁজ, তাদের ওয়েলএমন সম্পর্কে কেউ কিছু বলতে পারছে না। বেটি বাঁচাও বেটি পড়াও যদি সত্যিকারের অর্থে বিভিন্ন আনাচে কানাচে সব জায়গায় যদি সিসি ক্যামেরা ইনস্টল করে আরো আরক্ষা প্রশাসনকে গতিশীল করতে পারত এই টাকা দিয়ে, তাহলে যথার্থ মানে রাখতো বেটি বাঁচাও বেটি পড়াও। অঙ্কিতা ভান্ডারী, যেটা আপনারা দেখেছেন শুনেছেন, এটা একটা বিক্ষিপ্ত ঘটনা না বন্ধুরা। দিস ইজ হোয়াট ইজ গোয়িং অন অ্যাক্রস দ্য কান্ট্রি। প্রত্যেকটি রাজ্যের মধ্যে, প্রত্যেকটি জায়গায় মহিলাদের ধর্ষণ, মহিলাদের ইজ্জত লুণ্ঠন, নারী গঠিত অপরাধ দিনকে দিন বেড়েই চলছে এই দেশের মধ্যে। আর স্লোগান এসে এসে বলবেন মঞ্চের মধ্যে বেটি বাঁচাও বেটি পড়াও। আর যারা সেক্সুয়াল অফেন্ডার তাদেরকে জেল থেকে বের করে এনে ফুলের মালা দিয়ে বরণ করা হয়। এই ফ্রিঞ্জ এলিমেন্ট তাদের বিভিন্ন সংগঠন দ্বারা। এই কোন ভারত? এ মোদির ভারত। ভারতীয় হিসেবে এখন পরিচয় দিতে লজ্জা বোধ করি। একজন হিন্দু নাগরিক হিসেবে আমার সনাতনী ধর্ম বিশ্বাসী আমরা, এটা পরিচয় দিতে লজ্জাবোধ হয়। দেশের ছবি আন্তর্জাতিক বাজার, আন্তর্জাতিক প্রত্যেকটি রাষ্ট্রের কাছে দেশের ছবি, হিন্দুত্বের ছবি, সনাতনী ছবি খারাপ করে চলছেন এই ভেগদারি হিন্দুত্ববাদী লম্পটরা, যারা শঙ্করাচার্যকে মানতে চায় না, যারা শঙ্করাচার্যর সাথীদের টিকি ধরে টেনে অত্যাচার করে, যে শঙ্করাচার্যকে শাহী স্নান করতে দেয় না। প্রশ্ন করে তুমি শঙ্করাচার্য প্রমাণ করো। এরা হয়ে গেছে এখন হিন্দুত্ব কিংবা সনাতনী ধর্মের তাদের কান্ডারি, ঘৃণা বর্ষায়। জাগুন বন্ধুরা, জাগুন দেশবাসী, এই ভণ্ডদের হাত থেকে হিন্দুত্ব মানেটা কি জানেন? হিন্দুত্ব মানে টু এমব্রেস এভরিওয়ান, বুকে আগলে ধরো মানবতাকে। এটাই হচ্ছে আসল হিন্দুত্ব।
এটাই হচ্ছে আসল সনাতনী ধর্মের কথা, যে মানবতাই শেষ কথা, মানুষকে বুককে আগলে ধরে রাখো। এটাই হচ্ছে সনাতনী ধ্যান ধারণা ভাবনা। সেটাকে নষ্ট করে দিতে চাইছে ভোট ব্যাপারীরা। ভোট ছাড়া কিছুই চেনে না, সমাজটাকে গুড়িয়ে দিচ্ছে ধর্মের নামে, জাতপাতের নামে, ভাষার নামে, আঞ্চলিকতার নামে। এ কোন ভারতে আমরা বসবাস করছি বন্ধুরা? ভাবুন, বলুন। এই কথাগুলো নিয়ে কোন চ্যানেল, আমি জিজ্ঞেস করতে চাই, কোন চ্যানেলের ডিবেট শুনেছেন? কোন অল ইন্ডিয়া সর্বভারতীয় নিউজ পেপার গুলো এই নিউজগুলো ক্যারি করে? বলুন। তাহলে কেন আমরা বয়কট করব না? আমি আজকে থেকে এখানে ক্ল্যারিয়ন কল দিচ্ছি, বয়কট গদি মিডিয়া, বয়কট গদি মিডিয়া। আমি যে সুইচটা টিপব, নিউজ 18, আজতক, টাইমস নাও, যে চ্যানেলগুলো টিপবেন তাদের টিআরপি বাড়ে। এক একটা টিভি চলে, ওই নিউজগুলো দেখেন, তাদের টিআরপি বাড়ে। বয়কট করুন এই সমস্ত নিউজ চ্যানেলগুলোকে। যেই এরা অফেন্ডার, বিজেপি অফেন্ডার, কিন্তু অফেন্ডারকে যা আড়াল করে, যারা দোষ ঢাকতে ব্যস্ত হয়ে পড়েন, মানুষের নজরটাকে অন্যত্র ঘুরিয়ে দেওয়ার জন্য নানা ইস্যু সামনে নিয়ে আসেন, ডিবেট করেন, আসল মুদ্রা থেকে সরে গিয়ে, এরা হচ্ছে, আমি মনে করি, উই আর ভেরি সরি। আপনারা কারেক্ট বলেছেন, তাই জন্য আমরা লাউড স্পিকারটা সবটা কমিয়ে দিয়েছি। উই আর ভেরি সরি ফর দ্যাট। আমরা কথা দিচ্ছি, আমরা কংগ্রেস দল এরকম আমরা দায়িত্বহীনতার পরিচয় আমরা দেই না, আমরা যথেষ্ট দায়িত্বশীল। এখানে হিন্দি স্কুলের আমাদের পরীক্ষা চলছে, সমস্ত মাইকগুলো কাট অফ করে দিয়েছি। ওখানে আমরা যখন আসছিলাম, আমরা একটা মাইকও, আমরা স্লোগানও দেইনি, মাইকও চালাইনি। কাজে উই ডু আন্ডারস্ট্যান্ড। তারপরেও যে অসুবিধার সম্মুখীন আপনাদের হতে হচ্ছে, তার জন্য উই বেগ টু বি এক্সকিউজ ফর দ্যাট। কিন্তু পড়াশোনাটা, যে স্টুডেন্টগুলো যে আপনারা পরীক্ষা দিচ্ছেন, বিকশিত ভারত, দেশ বিকশিত হবে, এই পার্লামেন্ট রিপ্লাই কি জানেন? একটু শুনে নিন, কাজে লাগবে। 98,000 সরকারি স্কুল অ্যাক্রস দ্য কান্ট্রি বন্ধ। এই পার্লামেন্টের মধ্যে এমএইচআরডি দপ্তরের মন্ত্রী রিপ্লাই দিচ্ছেন, দেশে 98,000 সরকারি স্কুল বন্ধ। এডুকেশন সিস্টেমটাকে এখন বেসরকারীকরণের হাতে তুলে দিতে চাইছে। শুধু তাই নয়, 1 থেকে ক্লাস 10 পর্যন্ত যে স্কুলগুলো রয়েছে, শুধু একজন করে মাস্টার। 36,000 স্কুলে অ্যাক্রস দ্য কান্ট্রি একজন করে শুধু মাস্টার নাই। স্কুল আছে, ছাত্র আছে, কত? 36,000 স্কুলে শুধু একজন করে মাস্টার এই কান্ট্রিতে। পার্লামেন্টের রিপ্লাই, 50,000 অ্যাক্রস দ্য কান্ট্রি, দেশের মধ্যে 50,000 শিক্ষকের শূন্য পদ পড়ে রয়েছে। আরটিআই অ্যাক্টিভিস্ট জানার চেষ্টা করলেন, এই 50,000 শিক্ষক যদি নিয়োগ করি, বছরে কি পরিমাণ টাকা লাগবে? 25,000 থেকে 50,000 কোটি টাকা লাগবে। সরকার বলছে এই টাকা আমরা দিতে পারবো না। আর গত 5 বছরে ফ্রিবিজ বিলিয়েছে 3.5 লক্ষ কোটি টাকা। নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য ফ্রিবিজ বিলিয়েছেন 3.5 লক্ষ কোটি টাকা। আর ওই শিক্ষক নিয়োগ করতে কত লাগবে? 25 থেকে 50,000 কোটি টাকা। বিকশিত ভারত। তারপরে বলবো আমরা, যে এই দেশে 140 কোটি মানুষের মধ্যে 85 কোটি মানুষ বিনে পয়সায় 5 কেজি চাল গম খায়। তারপরে বলতে হবে
विकसित भारत দেশটা রসাতলে যাচ্ছে বন্ধুরা, দেশটা রসাতলে যাচ্ছে, আপনাদেরকে উপলব্ধি করতে হবে। যাই হোক, আমি আমার আলোচনা আমি দীর্ঘায়িত করব না। ভেরি সরি লেডিজ এন্ড জেন্টলম্যান, অ্যাকচুয়ালি আমরা 12 তারিখ 13 তারিখ প্রোগ্রামটা করার কথা না হওয়ার কারণে পুলিশের পারমিশন পাচ্ছিলাম না, বিভিন্ন প্রোগ্রাম ছিল, অন্যান্য রাজনৈতিক দলের প্রোগ্রাম ছিল, আমরা ড্র্যাগ করে তারপরে 16 তারিখ যেখানে শিবরাত্রি আরেকটা ঝামেলা, এরপর আজকে করতে হলো। মাই ডিয়ার স্টুডেন্টস, গার্ডিয়ানস, প্লিজ এক্সকিউজ আস ফর দ্য ইনকনভিনিয়েন্স দ্যাট হ্যাজ কজ আউট অফ দিস প্রোগ্রাম। দিন ভয়ঙ্কর, ভারতবাসী হিসাবে উপলব্ধি করার সময় এসছে বন্ধুরা। এভাবে দেশটা চলতে দেওয়া যায় না। একের পর এক প্রকল্পকে আরটিআই সমস্ত তথ্য জানার অধিকারকে দারুণভাবে যে ক্ষমতা আপনার আমার হাতে ছিল সেগুলো অ্যামেন্ডমেন্ট এনে এটাকে দুর্বল করে দিয়েছে। এখন চুরি চোরদের ডাকাতদের তথ্য চাইলে একটা তথ্য আপনারা পাবেন না। এই হচ্ছে এই দেশের পরিস্থিতি। ना मैं खाऊंगा ना किसी को खाने दूंगा, चारों तरफ लूटपाट चल रहा है आराम से। समस्त किचु चंदा दो धंधा लो, खुल्लम खुल्ला चोरी डकैती कर रहे ये लोग। मैं हिंदू हूं, मैं वादा करता हूं चुनाव में जीतने के बाद बीफ एक्सपोर्ट बंद हो जाएगा। बीफ एक्सपोर्ट इंडिया लीड्स नंबर 1 कंट्री इन द एंटायर वर्ल्ड बीफ एक्सपोर्टर मध्य। कौन है? नाम मुसलमान है, कारोबारी मेन हिंदू, तारा कारा बीजेपी नेतारा, তাদের বিফ ইন্ডাস্ট্রি আল জামিন এরকম বিভিন্ন নাম দিয়ে যাতে বোঝা যায় যে হালালের মাংস, হালাল করে কাটা হয়েছে, এই মাংস আজকে তারা এক্সপোর্ট করছে। তাদের মালিক কারা? হিন্দুরা। কারা এদের? বিজেপির খুব তাবড় তাবড় নেতারা। এই বিফ কোম্পানি থেকে আপনারা দেখেছেন যে তথ্যদি প্রকাশিত হয়েছে, তারা বিজেপি চাঁদা তারা নিয়ে থাকেন, হাইস্ট চাঁদা নিয়ে থাকেন। যে কর্পোরেট সেক্টররা এই চাঁদাদো ধান্দালোর মধ্যে 80% টাকা ভারতীয় জনতা পার্টিকে দিয়েছে, 20% অন্যান্য রাজনৈতিক দলগুলোকে দিয়েছে। কাজে পয়সা টাকার গরমে নেশার কারবারের স্বর্গ রাজ্য ভারতবর্ষ। আদানির পোর্টের মধ্যে জাহাজ ভরা ড্রাগস বাজেয়াপ্ত হয়, শাস্তি প্রদান করা হয় না। এই নেশায় আকৃষ্ট শুধু ত্রিপুরায় না, সারা ভারতবর্ষে একের পর এক রাজ্য চেয়ে যাচ্ছে। দিশেহারা ছাত্র যুব সমাজ কে কথা বলবে, কে প্রতিবাদ করবে বলুন? কংগ্রেস সারা দেশ জুড়ে কথাগুলো বলে বেড়াচ্ছে। কংগ্রেস ছাড়া এই দেশের মানুষের আর কোনো বিকল্প নেই, গতি নেই। কিছু কিছু স্প্রিন্টার বিভিন্ন রাজনৈতিক দল যেগুলো আছে সেগুলোকে সমর্থন করা, ভোট প্রদান করা, বিজেপিকে পরোক্ষভাবে সুযোগ করে দেওয়া। বিরত থাকুন। এই রাজ্যেই গত নির্বাচনে বিজেপি আসার কথা না, কিন্তু কে বা কাহারা ভোট হিসাব করলে দেখবেন কিভাবে এরা ক্ষমতায় এসে। ইন লিউ অফ হোয়াট? ইউ নো, আই নো, আই ডিড নট স্পেল ইট আউট রাইট নাও। ধরতে হচ্ছে শ্রেষ্ঠতা এই সমস্ত রাজনৈতিক দলগুলোর জন্য। চতুর্দিকে দুর্গন্ধ বেরিয়ে গেছে সারা রাজ্য জুড়ে। একের পর এক স্ক্যাম, একের পর এক স্কিমের স্ক্যাম। আয়ুষ্মান ভারত 56 নম্বর 56 ট্রেন, কৌশল বিদ্যার্থী দেখা গেছে 95,000 নামের মধ্যে 90,000 ফেক। কোন ভারতবর্ষের মধ্যে আমরা বসবাস করছি? নামে খাউঙ্গা না খালে দুঙ্গা। এত বড় ডাকাত বসে আছে চেয়ারের মধ্যে। আমি একটা সামাজিক মাধ্যমে এক ভদ্রলোক ধ্রুব রাঠি, আপনারা নিশ্চয় চেনেন, এখানে আমি খুব মজার একটা কথা বলেছেন। বলছেন नरेंद्र मोदी की जगह अगर कोई गधे को बिठा देता एक प्रधानमंत्री के रूप में, वो बेहतर होता। बोलचन क्यों?
गधा उल्टा सीधा काम नहीं करता, देश को बेच, हाँ ठीक है वो चुपचाप बैठा रहता, लेकिन देश को बेचने वाला काम नहीं करता। ये गधे से भी खराब है नरेंद्र मोदी। कौन? ध्रुव राठी बोलছে, आई फॉलो ध्रुव राठी, आई फॉलो অভিষেক শর্মা। এদের ফলো করবেন আপনারা, এই সমস্ত চ্যানেলগুলো বন্ধ করুন, বয়কট করুন। বন্ধুরা, আগামী দিন এই ভারতবর্ষের এই অবস্থা দমবন্ধকর পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে গেলে মানুষের কথা নিয়ে রাজপথ কাঁপাতে হবে, গ্রাম পাহাড়ে কাঁপাতে হবে, বসে থাকলে চলবে না। এই মঞ্চ থেকে ত্রিপুরাবাসীকে অনুরোধ করব, প্রতিবাদ করবেন, অন্যায়ের প্রতিবাদ করতে হবে। চুক্তি মেরে অন্যায়কে হজম করলে হবে না। কালকে শিবরাত্রি গেছে, খুব কষ্ট লেগেছে। এই যে এখানে মেলা বসেছে জানেন, এই রাধাগণের কয়েকটা বকাটের ছেলে, দুদিন ধরে মেলা, বিকি বেগটা খুব একটা ছিল না, দুদিন ধরে 300, 400, 500 টাকা করে করে তার প্রত্যেক দোকানদার থেকে জোর জবরদস্তি করে নিয়েছে। শেষ পর্যন্ত কালকে 9:30 নাগাদ আমি প্রতিবাদ করতে বেরিয়েছি। কিরে করে টাকা দিচ্ছিস কেন? বলছে না না ওই ইলেকট্রিক যে লাইন, আমি তোরা কেউ হবি না বাবা ইলেকট্রিক লাইন, তোরা কি টাকা দিচ্ছিস? মানে গো এজ ইউ লাইক, ডু এজ ইউ লাইক, रॉब इज यू लाइक, डकैती डालो, चोरी करो, नशा करो, कोई कुछ कहने वाला नहीं है। और जिसके ऊपर जिम्मा भरोसा आम जनता के पास है, पुलिस, কষ্ট হয় তাদের জন্য, তাদেরকে আমি দোষ দেই না। তাদের উপর চাপ, অহেতুক চাপ, স্বাধীনভাবে কাজ করতে পারছে না তারা। টিএসআর was once used to be our pride, টিএসআর মানে ত্রিপুরার গর্ব, प्राइड ऑफ त्रिपुराइट्स, अब मजाक बना के छोड़ दिया, पुलिस को मजाक बना के छोड़ दिया। ये सिर्फ त्रिपुरा में नहीं बल्कि देश भर यही हालत है। किसान मर रहे हैं, किसान आवाज उठाते तो कहते खालिस्तानी, हिंदू अगर कोई आवाज उठाता है तो बोलता है कांग्रेसी, मुसलमान अगर कोई आवाज उठाते तो कहते क्या टेररिस्ट, पाकिस्तानी, क्रिश्चियन अगर कोई आवाज उठाते बोलता है मिशनरी। और आवाज सवाल पूछने वाला जो संस्था था वो बिक चुका है गोदी मीडिया। जाएगा तो जाएगा, लोग किधर जाएगा बताइए आप। কাজেই এই মানুষের এই প্রতিবাদের ভাষাটা রূপ দিতে চাইছে कांग्रेस दल। चाहे जितना भी अत्याचार कांग्रेस के ऊपर हो, যতই আমরা পুলিশ দ্বারা হ্যারাসমেন্ট হই, যতই বিজেপির গুন্ডা বাহিনী দ্বারা আক্রান্ত হই, আমরা মানুষের কথা বলবো, আমরা রাজপথ কাঁপাবো, গ্রামে গঞ্জে পাহাড়ে সব জায়গায় মানুষের আওয়াজ, মানুষের দাবি নিয়ে আমরা আন্দোলন সংগঠিত করব। আজকের এই মঞ্চ থেকে আমরা ঘোষণা দিচ্ছি, कांग्रेसीरा डर तो नहीं गए, डरो मत, क्योंकि हम सही रास्ते पे हैं, सच्चाई के राह पे है। और जो सच्चाई के राह पे चलने वाला किससे डरते नहीं, ना ईडी ना सीबीआई नहीं करते, किसी का डर हम लोग नहीं है। कि अभी तक का जर्नी जो है ना पॉलिटिकल सफर, वो साफ सुथरा जर्नी रहा। और जितना दिन भी बचेंगे उसी रास्ते पे, सही रास्ते पे, सबके राह पे हम आगे लेके जाएंगे। ভালো থাকবেন আপনারা, শপথ দিয়ে যাবেন, জনগণের হয়ে কথা বলবো, জনগণের হয়ে লড়াই করব, জনগণকে সাথে নেব, জনগণকে বোঝাবো
এই দেশটাকে এই ডাকায় চোর লুটেরা से बचाना है हमको, ये शपथ लेकर भर जाइए। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই আন্দোলনই শেষ নয়, সামনে আরো বড় আন্দোলন আমরা সংগঠিত করব। সুস্থ থাকবেন সকল, অনেক অনেক নমস্কার।